ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে রিডিউস করা যায়, ছোট করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমাদের পার্ট 4। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সে। যখন এটাকে আমরা রিডিউস করে দেবো তখন সেই সেন্টেন্সটা কিন্তু আর কমপ্লেক্স থাকবে না, তখন সেন্টেন্সটা হয়ে যাবে সিম্পল। আজ যে পদ্ধতিটা আলোচনা করব এটা ইতিমধ্যে এর আগের পর্বে একবার আলোচনা করেছি, শুধুমাত্র কন্টিনিউয়েশনের জন্য তোমাদেরকে একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন যে টপিকটা আলোচনা করছি এটা ইতিমধ্যেই একবার আলোচনা করা হয়েছে এর আগের পর্বে, এটাকে আমি আরো একবার একটু আলোচনা করে দিচ্ছি যাতে আমার পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে, পরবর্তী ধাপ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে সুবিধা হয়। তো আজকের যে প্রথম পয়েন্ট, যেটা ইতিমধ্যে একবার এর আগের পর্বে আলোচনা হয়েছে, চেঞ্জ ইনটু এ কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখন আমরা রিডিউস করব, রিডিউস অর্থাৎ ছোট করে দেব, অ্যাডজেক্টিভ ক্লজটাকে ছোট করে আমরা তৈরি করব হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। এবার দেখতে হবে যে কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ কিভাবে তৈরি করা যায়। তার জন্য যে জিনিসগুলো রয়েছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে সেন্টেন্সটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। প্যাসিভ, এটা তো বুঝতে পারছো বাক্যটা অ্যাক্টিভে নয়, অর্থাৎ ক্লজটা অ্যাক্টিভে নয়, প্যাসিভে রয়েছে। পার্টিসিপল, আর প্যাসিভে থাকলে সেখানে ভার্বের থার্ড ফর্ম তো থাকবেই, সেই জন্য এটাকে পার্টিসিপল বলছে। আর ফ্রেজ বলছে এই জন্যই যে এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তো এবার দেখো, এই কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ করতে গেলে তোমাদের কি করতে হবে? সমস্ত নিয়মের মধ্যেই একই কিছু স্টেপ রয়েছে। রিমুভ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে তোমার রয়েছে হু, হুইচ, হুম, হোয়াট, এইগুলো। অর্থাৎ তোমার অ্যাডজেক্টিভ ক্লজটা যে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় সেটাকে প্রথমে সরিয়ে দেবে। দ্বিতীয়ত কি করবে? রিমুভ দ্য হেল্পিং ভার্ব। সাধারণত কন্টিনিউয়াস টেন্সে, কোন কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্বকে আমরা ব্যবহার করে থাকি, সেজন্য আমরা এখানে লিখে দিয়েছি বি ভার্ব। বি ভার্বকে তুমি রিমুভ করে দেবে এবং সেগুলো হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। তৃতীয় যে স্টেপটা রয়েছে, তৃতীয় যে ধাপটা রয়েছে, তো তোমরা রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বকে রিমুভ করে দেওয়ার পর যে অংশটা থাকবে সেটা কোনো নাউনকে অবশ্যই কোয়ালিফাই করবে, কারণ সেটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা অংশ। তো অ্যাডজেক্টিভ ক্লজের এই অংশটা, এটাই হচ্ছে ফ্রেজ। যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব আর থাকবে না, সেটা পার্টিসিপল হয়ে যাবে। তো তখন এই যে ফ্রেজটা, এটাকে তোমরা সেই মডিফাইড নাউনের পর বসাবে। প্লেস, প্লেস মানে বসিয়ে দাও। প্লেস দ্য কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ যে ফ্রেজটা তুমি তৈরি করলে আফটার দ্য মডিফাইড নাউন, অর্থাৎ যে নাউনকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, তার পর বসিয়ে দাও। তো হয়ে গেল। এবার আমরা দেখছি একটা এক্সাম্পল। দ্য নভেল, নভেল মানে উপন্যাস। দ্য নভেল হুইচ ইজ বিং টট, যে উপন্যাস যেটাকে এখন পড়ানো হচ্ছে, হুইচ ইজ বিং টট। আমাদের যে কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ, এটা নির্ভর করছে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটা কোন ফরমেশনে রয়েছে তার উপর। এটাই দেখো কন্টিনিউয়াস প্যাসিভে রয়েছে। তো এটাকে যখন আমরা পার্টিসিপল করব তখন সেই পার্টিসিপল হয়ে যাচ্ছে। তো হুইচ ইজ বিং টট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভে রয়েছে। হুইচ ইজ বিং টট নাও, যেটা এখন পড়ানো হচ্ছে, উইল টেক 5 ক্লাসেস টু বি কমপ্লিটেড, সেটা সম্পূর্ণ হতে 5টা ক্লাস লাগবে। তো এখানে আমাদের প্রথমে প্রিন্সিপাল ক্লজটাকে দেখে নিচ্ছি। দ্য নভেল will take 5 classes to be completed, শেষ হতে 5টা ক্লাস নেবে। এবার এখানে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে which is being taught now, যেটা এখন পড়ানো হচ্ছে। তো এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দেব which, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপর বি ভার্ব is, এই দুটোকে আমরা বাদ দিয়ে দেব। তারপর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে being taught now। এই যে being taught now, এটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। বিং এর ব্যবহার রয়েছে, পার্টিসিপলের ব্যবহার রয়েছে। তো এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। এটাকে আমরা বসিয়ে দেবো মডিফাইড নাউনের পরে। মডিফাইড নাউনের পর এটাকে বসাবো। মডিফাইড নাউন হচ্ছে নভেল, নভেলকে পড়ানো হচ্ছে, নভেল সম্পর্কে বলা হচ্ছে, তাই নভেলের পর এটাকে বসিয়ে দেবো। তো কি দাঁড়ালো? দ্য নভেল বিং টট নাও। এই দেখো বিং টট নাও, এই ফ্রেজটাকে এখানে বসানো হলো। দ্য নভেল বিং টট নাও take 5 classes to be completed, 5টা ক্লাস নেবে এটা শেষ হতে। তো এইভাবে আমরা কিন্তু এই কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজের ব্যবহারটা দেখলাম। অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করে সেটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো এবং এখানে আমরা যে ফ্রেজটা পেলাম বিং টট নাও,
এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। এরপর আমরা চলে আসছি কন্টিনিউয়াস এর পর এটা যদি পারফেক্ট হয় তবে কি হবে? পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ, এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, জাস্ট এটা পারফেক্ট ফর্মে আসবে। তো চলো আমরা সেই এক্সাম্পলটা দেখি। এবার আমরা যে পয়েন্টের উপর আলোচনা করব সেটা হলো চেঞ্জ ইনটু এ পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ তোমরা যে অ্যাডজেক্টিভ ক্লজটা পাবে সেটা প্রথমত থাকবে প্যাসিভে এবং পারফেক্ট টেন্সে। অর্থাৎ বুঝতে পারলে পারফেক্ট টেন্সে এবং প্যাসিভে এই দুটোর জন্যই এটা যে ফ্রেজটা, যে পার্টিসিপল ফ্রেজটা তৈরি করবে সেটা হয়ে যাবে তোমার পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। তো এবার দেখে নিই আমরা যে এক্ষেত্রে আমরা কোন কোন স্টেপগুলোকে ফলো করব। স্টেপ মোরালেস সেম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, বি নাম্বারটা। রিমুভ রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি। সমস্ত স্টেপে এই পর্বটা কমন। বি নাম্বারটা খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত কিন্তু রিমুভ করতে বলছিলাম কিছু একটা, কিন্তু এবার চেঞ্জ হ্যাভ ভার্ব ইনটু হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটের মধ্যে কোনো একটা থাকলে আমরা কিন্তু পরিবর্তন করে সেটাকে আমরা হ্যাভিং করব। এই জিনিসটাকে একটু লক্ষ্য রাখবে। অর্থাৎ এখানে আমাদের হ্যাভিং করতে হবে। তারপর যেটা রয়েছে প্লেস দ্য পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ আফটার দ্য মডিফাইড নাউন। এটা তোমাদের অন্যান্য নিয়মের মতন একই। অর্থাৎ যে ফ্রেজটা আমরা পেলাম সেই ফ্রেজটাকে তোমার মডিফাইড নাউন, যে নাউনটাকে কোয়ালিফাই করবে তারপর তোমরা বসিয়ে দেবে। অন্যান্য নিয়ম তো একই রকম রয়েছে। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। The boys who had been invited to attend the party arrived in time. The boys who had been invited to attend the party arrived in time. যে বালকদেরকে অনুষ্ঠানে বা পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সময় মতো এসে পড়েছিল। এবার খেয়াল করে দেখো প্রিন্সিপাল ক্লজটা রয়েছে the boys arrived in time. The boys arrived in time, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে হু থেকে শুরু করে হু হ্যাড বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি, এটা। এখানটায় তোমাদের কিন্তু দেখো হ্যাভ ভার্বের প্রয়োগ রয়েছে। তোমাদের হুটা উঠে যাচ্ছে, হুটা রিলেটিভ প্রোনাউন, এটা উঠে যাচ্ছে, কিন্তু এখানে যে হ্যাড রয়েছে অর্থাৎ হ্যাভ ভার্ব রয়েছে এটাকে কিন্তু তোমাদের হ্যাভিং এ পরিণত করতে হবে এবং অন্যান্য নিয়ম একই থাকবে। দ্য বয়েজ হ্যাভিং বিন ইনভাইটেড, এখানে হ্যাড ছিল, হ্যাডটা হ্যাভিং হয়ে গেল, অর্থাৎ এটাকে পারফেক্ট পার্টিসিপলে করতে হলো। পারফেক্ট পার্টিসিপলে যাওয়ার জন্য এটাই হ্যাডটাকে হ্যাভিং করতে হলো। হ্যাভিং বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি, হ্যাভিং বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি, এটাই তোমার পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি, এই ফ্রেজটা এত বড় হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। অ্যারাইভ ইন টাইম, সময় মতো পৌঁছে গেছিল, অর্থাৎ বালকদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ করায় তারা সময় মতো পৌঁছে গেছিল। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। দ্য টাওয়ার হুইচ হ্যাজ বিন ডিজাইন্ড বাই আর্কিটেক্ট লিমিটেড ইজ অলরেডি ফেমাস। এখানে তোমার প্রিন্সিপাল ক্লজ যেটা, দ্য টাওয়ার, সেই মিনারটি বা কোনো উঁচু বাড়ি, which has been designed by architect limited, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের পার্ট হচ্ছে is already famous. The tower is already famous, এই বিল্ডিংটা ইতিমধ্যে বিখ্যাত। কিন্তু এখানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে সেটা হচ্ছে which has been designed by architect limited. architect limited একটা কোম্পানির নাম। which has been designed by architect limited, যেটাকে ডিজাইন করা হয়েছে, যেটা রূপরেখা তৈরি করা হয়েছে আর্কিটেক্ট লিমিটেডের দ্বারা। এইখানটা তোমার দেখো হ্যাজ এর ব্যবহার রয়েছে, অর্থাৎ হ্যাভ ভার্বের ব্যবহার রয়েছে। তো এই হ্যাভ ভার্বের ব্যবহার থাকায় এটাকে তোমার হ্যাভিং এ নিতে হবে, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলে নিতে হবে। আর এই হুইচটা এই রিলেটিভ প্রোনাউন, এটা সম্পূর্ণ উঠে যাবে। তো তোমরা আগে নিয়মেই দেখেছো, আবার বলে দিচ্ছি। দ্য টাওয়ার হ্যাভিং বিন ডিজাইন্ড বাই আর্কিটেক্ট লিমিটেড, আর্কিটেক্ট লিমিটেডের রূপরেখায় তৈরি টাওয়ারটি ইজ অলরেডি ফেমাস, ইতিমধ্যেই বিখ্যাত। তো এখানটায় আমরা পেলাম প্যাসিভ, পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। এই হ্যাভিং থেকে শুরু করে হ্যাভিং বিন ডিজাইন্ড বাই আর্কিটেক্ট লিমিটেড, এতটুকু পর্যন্ত তোমাদের হচ্ছে পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। তো এই ফ্রেজটাকে দেখে তোমরা ভাবে যেও না যে এটা এর অর্থটা কি। অর্থাৎ দ্য টাওয়ার হ্যাভিং বিন ডিজাইন্ড বাই আর্কিটেক্ট লিমিটেড, এটা এতটুকু তোমার ফ্রেজ। এবং তারপর প্রিন্সিপাল ক্লজ, দ্য টাওয়ার ইজ অলরেডি ফেমাস, দ্য টাওয়ার ইজ অলরেডি ফেমাস, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তো দেখলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজটাকে কিভাবে রিডিউস করে আমরা পারফেক্ট প্যাসিভ পার্টিসিপল ফ্রেজে আনলাম। চলো পরবর্তী পার্টে আসি। এবার আমরা আলোচনা করব
চেঞ্জ ইনটু এ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে, এবার একটু ভিন্ন রূপে আলোচনা করছি। অর্থাৎ এবার যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা আমরা তৈরি করব সেটা কিন্তু উইথ বি ভার্ব, অর্থাৎ যেখানে বি ভার্বটাই মেইন ভার্ব হিসাবে রয়েছে সেই ধরনের সেন্টেন্সকে আমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে রূপান্তরিত করব। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ যেটা রয়েছে, যেখানটা বি ভার্বটা মেইন ভার্ব হিসাবে রয়েছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা ফ্রেজে পরিণত করব। এবং ফ্রেজে পরিণত করতে গেলে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে রিমুভ রিলেটিভ প্রোনাউন, সেক্ষেত্রে আমাদের হু, হুইচ, হুম, হোয়াট যাই থাক না কেন সেটাকে বাদ দেব। তারপর রয়েছে চেঞ্জ হ্যাভ ভার্ব ইনটু হ্যাভিং। আমরা জানি যে কোনো পারফেক্ট পার্টিসিপলে আমাদের হ্যাভিং এর ব্যবহার করতেই হয়, অর্থাৎ আমরা বাক্যে হ্যাভ তো পাবোই। হ্যাভ পাবো বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা পেতে পারি, তো সেটাকে আমরা হ্যাভিং করে দেব। এবং তারপর প্লেস দ্য পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ আফটার দ্য মডিফাইড নাউন। এবার যে ফ্রেজটা পাবো, আমরা সবসময় জানি যে ফ্রেজ মডিফাইড নাউনের পরেই বসে। যদি কোনো অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল পার্টিসিপল হয় তো সেটা গিয়ে তোমার বসে মডিফাইড নাউনের পূর্বে। তো এই তিনটে আমরা স্টেপ পেলাম। এবার এই তিনটে স্টেপের উপরে আমরা এক্সাম্পলকে ফলো করব। The boy who has been one of the best boys of the class will receive a prize. The boy who has been one of the best boys of the class will receive a prize. এখানটায় the boy will receive a prize এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। The boy will receive a prize এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে এখান থেকে who has been one of the best boys of the class, এখানটা খেয়াল করে দেখো যে তোমার মেইন ভার্ব হিসাবে রয়েছে been। তো এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকবে সেক্ষেত্রেও কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারই করব। এর আগে যে পারফেক্ট পার্টিসিপল তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে এখানে কোনো অ্যাকশন ভার্ব ছিল, স্টেট অফ বিং ছিল না। তো এবার আমরা এই হ্যাজ ভার্বটাকে আমরা হ্যাভিং করে দেবো। এখানে হ্যাজ ভার্ব কথার অর্থ হচ্ছে হ্যাভ ভার্ব, তো এটাকে আমরা হ্যাভিং করে দেবো। তো হ্যাভিং করে দিয়ে আর এই হুটাকে তুলে দেবো, এটা আমাদের রিলেটিভ প্রোনাউন, আর এটাকে আমরা চেঞ্জ করে হ্যাভিং করব, আর এই বিনটা বিনই থেকে যাবে। এবার দেখো সেন্টেন্স প্যাটার্নটা কি আসছে এবং ফ্রেজটা কি হচ্ছে। দ্য বয়, এবার ফ্রেজটা শুরু হলো হ্যাভিং বিন, হ্যাজটা তোমার হ্যাভিং হয়ে গেল। হ্যাভিং বিন ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ অফ দ্য ক্লাস উইল রিসিভ এ প্রাইজ। এবার কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। বালকটি ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন হয়, একটি পুরস্কার পাবে। এখানটায় মনে রাখবে যে এই ধরনের সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সকে কিন্তু যে কোনো এই কনস্ট্রাকশনের সেন্টেন্সকে কিন্তু তোমরা এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের মধ্যে ফেলতে পারবে না, বা ফেলতে গেলে অসুবিধা হবে। পিছনে কারণ যে এখানে একটা কার্যকারণ সম্পর্ক যদি না থাকে তবে এই কনস্ট্রাকশনের মিনিংটা কিন্তু ক্লিয়ার হয় না। অর্থাৎ এখানটায় দেখো হু হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ অফ দ্য ক্লাস, ক্লাসের ভালো ছাত্র হওয়ায় সে পুরস্কারটা পাচ্ছে। অর্থাৎ একটা কারণ একটা ফল, তো একটা এরকম কারণ আর ফল এরকম যদি না থাকে তবে কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা তৈরি তো করতে পারবে, কিন্তু তার মিনিংটা তোমরা কিন্তু রিডারদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারবে না। রিডাররা কিন্তু সেটা পড়ে সে অন্য অর্থ পাবে। তো এই ধরনের যে কনস্ট্রাকশন, আজকে যে কনস্ট্রাকশন গুলো দেখালাম এগুলো মূলত নিউজ পেপারে এই কনস্ট্রাকশন গুলো ঘুরি ঘুরি থাকে, সবসময় থাকে, এবং পরে অনেক রিডারেরই বুঝতে কিন্তু অসুবিধা হয় যে কোন কনস্ট্রাকশন ফলো করা হচ্ছে। বিভিন্ন রকম রিডিউসড ফর্ম আছে, এখানে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ ক্লজের রিডিউসড ফর্ম দেখালাম। তো বিভিন্ন ধরনের রিডিউসড ফর্ম আছে, সেই রিডিউসড ফর্ম গুলো ইউজ করে করে নিউজ পেপার গুলো এত কমপ্লিকেটেড, নিউজ পেপারের যে সেন্টেন্স গুলো এত কমপ্লিকেটেড হয়ে যায়, তার সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, মেইন ভার্ব কোথায়, সেগুলো নিয়ে বিভিন্ন রকম সমস্যায় আমাদের পড়তে হয়। তাই একটা সমস্যা যেটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করলেও এই ফর্মুলা পাওয়া যায়, সেটা আমরা জানতে পারছি বিভিন্ন পর্যায়ের মধ্যে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।